আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা এসি সার্কিটের পলিফেজের 6 নম্বর ম্যাথটা সমাধান করব। এখানে বলা আছে যে 3 ফেজ 3 ওয়্যার, হ্যাঁ? 3 ফেজ 3 ওয়্যার। এখানে কিন্তু ম্যাথ আছে আমাদের 3 ফেজ 4 ওয়্যারও, একটা নিউট্রাল আরকি। আর এখানে নিউট্রাল কথা বলা নাই, এজন্য 3 ফেজ 3 ওয়্যার বলা আছে, হ্যাঁ? স্টার কানেক্টেড লোড 460 ভোল্টেজ সাপ্লাই হতে 8 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে, মানে কানেক্টেড লোড 460 ভোল্ট, হ্যাঁ? সাপ্লাই হতে কত নিচ্ছে? 8 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে। লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 লেগিং। প্রতি ফেজে সার্কিট কনস্ট্যান্টের মান বাহির করো। তাহলে দেখেন কানেকশনটা কি? স্টার কানেকশন, হ্যাঁ? আপনি প্রথমে একটু সুন্দর করে কানেকশনটা বুঝেন। দেখেন এই যে কানেকশনটা দিলাম কি? স্টার কানেকশন। আপনি সবসময় একটু প্রথমে ফিগার আঁকাবেন, ঠিক আছে? ফিগার এই অঙ্কে দেওয়া নাই, এই জন্য আমি ফিগারটা আঁকাই নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ, এটা হচ্ছে আমার ফেজ ভোল্টেজ, আর এটা এখানে যে ইম্পিডেন্সটা পাবেন এটা হচ্ছে ফেজের ইম্পিডেন্স, আর এই দিকে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে ফেজ কারেন্ট, হ্যাঁ? তাহলে দেখেন এটা বিএল থেরাজার ম্যাথ 19.2, আপনি চাইলে দেখে নিতে পারেন বিএল থেরাজা থেকে, সমস্যা নাই। তাহলে দেখেন কনস্ট্যান্ট মানে কি? এটা এখানে কি ইম্পিডেন্সটা কি দিয়ে গঠিত? আর এক্সএল এক্সসি, মানে কোনটা নিয়ে গঠিত আর কি, এটা এগুলা বের করতে বলছে আপনার, ঠিক আছে? তাহলে দেখেন যেহেতু লেগিং বলা আছে না, লেগিং মানে কি? ইন্ডাকটিভ। তাহলে আর প্লাস জে অফ এক্সএল, এর এই ইম্পিডেন্সের ভিতরে এই মানটা আছে আর কি, আর এর মান এবং এক্সএল এর মান। তাহলে দেখেন দেওয়া আছে কত? 3 ফেজ 3 ওয়্যার লিখলাম, স্টার কানেক্টেড এটাও লিখলাম। বিএল লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? দেখেন এই যে স্টার কানেক্টেড লোড এত ভোল্ট। এখানে দেখেন আর লো ভোল্ট দেওয়া আছে 460, ফেজও বলা নাই, লাইনও বলা নাই। সব সময় কিছু বলা না থাকলে লাইন ধরবেন, ঠিক আছে? 460 ভোল্ট। তাহলে সাপ্লাই হতে দেখেন কত কিলোওয়াট পাওয়ার নিচ্ছে? 8 কিলোওয়াট। তাহলে এখানে আমরা লিখলাম পিটি টোটাল 8 কিলোওয়াট, 8000 ওয়াট। cos থিটা মানটা কত? 0.8, হ্যাঁ? থিটা মানটা যদি বাই করেন তাহলে আপনি cos ইনভার্স দেন, এই যে cos ইনভার্স 0.8, 36.86, হ্যাঁ? এই 36.86। আমি ফেজ ভোল্টেজে বাই করতেছি। ফেজ ভোল্টেজ আপনারা জানেন লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করলে ফেজ ভোল্টেজ পাওয়া যায়। এখানে দেখেন আমি অ্যাঙ্গেলের কোনো হিসাব নেই নাই। আপনারা জানেন ফেজ ভোল্টেজ, ফেজ অ্যাঙ্গেলটা, ফেজের যে অ্যাঙ্গেল এটা 30 ডিগ্রি পিছনে থাকে। এখানে আমি অ্যাঙ্গেলের হিসাবটা নেই নাই, যেহেতু বিএল থেরাজাও এখানে নেয় নাই আর কি, হ্যাঁ? দেখেন তাহলে টোটাল পাওয়ার, আমার টোটাল পাওয়ার বের করার সূত্র কি জানতাম 3 ফেজের জন্য? √3 বিএল আইএল cos থিটা, ঠিক আছে? এটা একটা টোটাল পাওয়ার বের করার সূত্র আর কি, হ্যাঁ? পলিফেজের ক্ষেত্রে। অথবা আপনি যদি ফেজ নিয়ে কনভার্ট হিসাব করতেন তাহলে 3 বিপি আইপি cos থিটা, আপনি এটা সুন্দর করে এটা নোট করেন, হ্যাঁ? এটা দিয়েও বের করতে পারতেন যে 3 বিপি আইপি cos থিটা। আর যদি লাইন নিয়ে করেন তাহলে কি? √3 বিএলআইএল cos থিটা। আপনি যদি এটা ভালো লাগে এটা দিয়ে করবেন, যদি ফেজ দিয়ে কনভার্ট করে ম্যাথ করতে হয় এটা দিয়ে করতে পারবেন। তাহলে দেন পিটির মান দেওয়া আছে, টোটাল পাওয়ার দেওয়া আছে 8000 ওয়াট, √3 বিএল তো দেওয়া আছে কত? 460 ভোল্ট। আইএল, হ্যাঁ? আইএল রাখলাম cos থিটা মান 0.8 দেওয়া আছে, 0.8। তাহলে আপনি এটা ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশন কেমনে করবেন দেখেন, আমি যদি দেখাই যে 8000 ওয়াট আছে এখানে, হ্যাঁ? 8000 ওয়াট। তাহলে এই পাশে 8000 আছে না, আর এই সাইডে কত আছে? এইগুলা মানে আইএল এদের সাথে কি আকার গুণাকার আছে, তাহলে এই সবগুলারে এই পাশে যদি পাঠান, মানে এই সাইড চেঞ্জ করেন, তখন কি হবে? যে পাশে কনস্ট্যান্ট থাকে বের করতে হয়, ওই এই মানটা রাখিয়া বাকিগুলা যদি গুণাকারে থাকে এই পাশে গিয়ে ভাগ হবে, এখানে যদি ভাগের মতো থাকে এটা এই পাশে গিয়ে গুণ হবে। এটা √3 460.8, এটা গুণাকার আছে, তাহলে এই সবাই গিয়া এই পাশে ভাগ আকার হবে, হ্যাঁ? তাহলে দেখেন এই যে √3 দিলাম গুণ, এখানে আছে 460 গুণ 0.8, এই যে 0.8, হ্যাঁ? তাহলে দিলাম দেখেন 12.55। তাহলে আয়ের মান কত বের হইলো? 12.55। তাহলে হ্যাঁ, আয়ের মান আমরা বের করলাম, হ্যাঁ? আপনি আরেক ভাবে বের করতে পারতেন। এখানে দেখেন আপনি এটাও বের করতে পারবেন যে ইকুয়েশন সলভ করে, এই যে √3 গুণন 460 গুণন অজানা মানটা দিলাম x 0.18, হ্যাঁ? তাহলে শিফট সলভ, আবার শিফট দিয়ে সমান সমান চাপ দিবেন, তাহলে দেখেন যে 12.55 আসছে, হ্যাঁ? আপনি এটা দিয়েও বের করতে পারতেন। এখন দেখেন দুই ভাবে বের করেন, আপনার যেভাবে ভালো লাগে। তাহলে যেহেতু এটা স্টার কানেকশন, হ্যাঁ?
এই যে এটাই লাইন কারেন্ট, আবার এটাই কি ফেজ কারেন্ট, তাই এই জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মান বের করলাম 12.55 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জেডপি বের করব, কি মানে ফেজের ইম্পিডেন্স। দেখেন জেডপি আমরা জানি কি, যদি জেডপি বের করতে চান, যেখানে জেডপি না, তাহলে দেখেন এখানে ভোল্টেজ জানেন, আবার এখানে যে কারেন্ট আসতেছে এটাও জানেন, তাহলে জেড এর মান কি, জেড এর মান যদি বের করতে চান এখানে ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে হবে। এজন্য জেড সমান বি বাই আই, যেহেতু ফেজ নিয়ে কাজ করতেছি এখানে পি 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 দিছি আর কি। হ্যাঁ, তাহলে দেখেন বিপি 265, এই যেখান থেকে বের করছিলাম 265.58, আইপি এর মান হচ্ছে 12.55, তাহলে এটা হিসাব করলাম যে 21.16 ওহম। এটা হচ্ছে আমাদের জেড এর কি অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এটা হচ্ছে জেড এর অ্যামপ্লিটিউড, জেড এর অ্যাঙ্গেলটা পাই নাই, অ্যাঙ্গেলটা কোথায় আছে দেখেন, এই যে 36.86। তাহলে আপনি যদি এটার সাথে সম্পর্ক করেন জেডপি অ্যাঙ্গেল সহ লেখেন, এটা হচ্ছে শুধু অ্যামপ্লিটিউড, এই যে 21.16, আর অ্যাঙ্গেল হচ্ছে 36.86, এই যে 36.86। এখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন? হ্যাঁ, এখানে প্লাস দিতে হবে, কারণ কি প্লাস হচ্ছে বলা আছে ইন্ডাকটিভ। হ্যাঁ, ইন্ডাকটিভ অথবা লেগিং বল আছে। লেগিং বললে কি, লেগিং বল বলছিলাম যে সার্কিটটা কেমন, যে এটা নিয়ে গঠিত সার্কিট। হ্যাঁ, এগুলো আমি এসি সার্কিটের প্রথম দিকে বিস্তারিতভাবে আলোচনা করছি আর কি। হ্যাঁ, তাহলে এই জন্য পজিটিভ দিলাম, তাহলে এখানে এখানে অ্যাঙ্গেলের মান যদি পজিটিভ দেন এখানে প্লাস আসবে, এখানে যদি মাইনাস দেন এখানে মাইনাস আসবে। এখানে যদি প্লাস দেন তাহলে এটা হচ্ছে এক্সেল, আর এখানে যদি মাইনাস দিতেন এখানে মাইনাস আসতো, তখন এই মানটা হয়ে যেত কি এক্সসি। এক্সসি হলে কি, এটা বলছিল কি আমাদের লেগিং, তাহলে এক্সসি হলে কি তুই লিডিং হয়ে যেত। হ্যাঁ, এই জন্য পজিটিভ দিচ্ছে এখানে, এই জন্য পজিটিভ আসছে, আর এটা হচ্ছে এক্সেল এর মান। তাহলে দেখেন আরপি, তাহলে আরপি প্রথম যেটা পাইছেন কি, এটা আরপি, আরপি এর মান কত 16.9। আরপি মানে কি ফেজের রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এই যে মানটা পাইছেন যে এটা লেখছি কি এক্সপি, মানে ফেজের ইন্ডাকট্যান্সের মান, ক্যাপাসিটির ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান। হ্যাঁ, এক্সপি দিছে, অথবা আপনি এখানে এক্সএল দিতে পারতেন, সমস্যা নাই। তাহলে 12.69, এখান থেকে আমরা জানতাম কি এক্সএল সমান কি 2 পাই এফএল। যেহেতু এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা বলা নাই, এজন্য আমরা আর আগাইছি না। যদি ফ্রিকোয়েন্সি জানতাম তাহলে শুধু ইন্ডাক্টরের মানটা বের করতাম, এক্সএল এর মান লিখতাম 12.69 সমান 2 পাই এফ এর মান দিতাম জানা থাকলে, পরবর্তীতে এল এর মানটা বের হইতো, যেহেতু নাই এজন্য আমি এখানে আনসার রাখছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা আমার ক্লাসগুলো দেখতেছেন। ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন, মেসেঞ্জারে, অথবা কমেন্টে জানাইতে পারেন। হ্যাঁ, ফেসবুকেও ক্লাস আছে, ইউটিউবেও ক্লাস আছে, আপনারা চাইলে দুই জায়গা থেকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।